হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন বলুন। গুড মর্নিং। তো চলুন আজকে একটা নতুন দিনের শুরু করি। নতুন দিন নয়, আজকে যেদিন আমার বর বাড়ি গিয়েছিল, ডিউটি গিয়েছিল, সেদিনকার এটা ভিডিও। তো আমি বাজার গিয়েছিলাম, বাজার থেকে ফিরছি যখন দেখছি নর্দমা পরিষ্কার করছে, একটা ভিডিও ক্লিপিংস নিয়ে নিলাম, দিয়ে কেন বাজার গিয়েছিলাম, বাজার থেকে কি নিয়ে এসেছি দেখুন। এই এর আগে একদিন দেখিয়েছিলাম, আমি এই মাছটি পেলেই নেওয়ার চেষ্টা করি। চুনো মাছ, আমরা চুনো মাছ বলি, এগুলো চুনো মাছ না, এগুলো মরলা মাছ, ছোট মরলা মাছ। এইটুকু মাছের দাম 100 টাকা। বাবা, 40 টাকা করে 100, 400 টাকা কেজি, 250 মাছ, 100 টাকার মাছ। আমি তাই মাকে বলছিলাম যে একটা মাছ ফেলবেন না, একটু ভালো করে পরিষ্কার করে করুন। এই 100 টাকার মাছ, 250 মাছের দাম 100 টাকা, তাহলে ভাবুন। এমনি বড় কাতলা মাছের সমান দাম এই মাছের। কাতলা মাছ 380 টাকা বোধ হয়, আর 420 হবে হয়তো। আর এই মাছও সেই একই দাম। আমি বললাম যে যেগুলো বাছা হয়নি সেগুলোকে নিচে দিয়ে দিন, দিয়ে বেছে বেছে আর উপরটাতে রাখুন। ও কি করছে, বেছে নিচে রাখছে। কি করব বলুন, সবাইকে নিয়ে তো চলতে হয়। মাঝে মাঝে মাকে বলি আপনি আর না চলবে, আমি বলি চালাই। আমিও তো অনেক সময় না চলি, মা আমাকে নিয়ে চালায়, তাহলে আর কি করবো বলুন। দেখুন না, দেখুন এদিকে তাকিয়ে তাকিয়ে মাছ কাটছে, তখন যদি হাত পাত কেটে যায় তখন কি বলবো বলুন। বলছি এই মাছগুলোর আবার আঁশ ছাড়াতে হবে, আপনি যে অত যত্ন করে আঁশ ছাড়াচ্ছেন, কি জানি বাবা। তো চলুন, আর বক বক করলে হবে না, অন্যদিকে অন্য কাজ করি। এই ডিমের শাক, আমার বরকে দিয়েছি ডিমের শাক বাছতে, উনি ডিমের শাক বাছছেন। ডিমের শাক বাছা বলতে ওকে দিয়ে বাছা করানোর কারণ আছে, দেখছেন এই একটি একটি পাতাকে উনি বাছবেন, দিয়ে ওই একটি একটি পাতাকে বেছে ঘি দিয়ে ভাজবে। এই রে ভাজাটা, ইস। আচ্ছা দাঁড়ান, আর একদিন ডিমের শাক ভাজলে আপনাদেরকে দেখাবো, দাঁড়ান। মায়ের ঘর ফর মোছা হয়ে, মাছ বেছে ঘর ফর মোছা হয়ে গেল, তাহলে ভাবুন আমার এখন কিছু কাজ হয়নি। তো মাছগুলো অন্য দিনের, আজকে বেগুন ভাজা করেছি, এই যে ডাঁটা আলু পোস্ত করছি মানে এর আগে এটা 2 দিন পুরনো ভিডিও, কি আর করবো বলুন। না দিলাম এই ভিডিওটা, আজকে দিলাম, মানে এই ভিডিওটা হয়তো দিতামও না, কিন্তু দিলাম কিছু কারণে দিলাম। একটা আমার বরের ডিমের শাক বাছা দেখাবার জন্যে, আর দ্বিতীয়ত আর একটা জিনিস দেখাবো তার জন্য। দাঁড়ান, ডাঁটা আলু পোস্ত, ও ভীষণ ডাঁটা আলু পোস্ত খেতে ভালোবাসে, ভীষণ ভালোবাসে, আর ওইটুকু ডাঁটা এনেছে। এইটার জন্য আমি দিয়েছি আজকের ভিডিওটা, নাহলে মানে ভীষণ ইম্পর্টেন্ট হয়তো আজকে ছিল না ভিডিও, কিন্তু এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। আমাদের সোলারের ব্যাটারির জল ফুরিয়ে গেছে, এই যে দেখাচ্ছে, এই যে লাল দাগে চলে এসছে, এটা সবুজ দাগে আসতে হবে, তার দেখাবে, যখন হবে তখন বুঝতে পারবেন। দেখুন, এই যে
এই যে দেখুন কেমন উঠে গেল, দেখুন কেমন নিচু আছে, এটা দারুণ। এদিকের গুলো সব হয়ে গেছে, আমি জানি না আর ওই দুটো তিনটেই ছিল। দেখুন এটা স্পষ্ট বুঝতে পারবেন, এই যে দেখুন, দেখছেন আস্তে আস্তে, এই যে এটা কিন্তু দাঁড়ান কমপ্লিটলি ওঠেনি কিন্তু এখনো, ওখানে একটা দাগ দেওয়া আছে, ওই যে লাল সবুজ দাগ দেখালো না, লাল দাগ হওয়া চলবে না, গ্রিনে সবসময় থাকতে হবে। 5 লিটার জল কিনে এনেছিলাম। আমি শুধু অবাক হয়ে গিয়েছি যে ব্যাটারির জলের কত কম দাম, মানে এটা কি টাইপের জিনিস জানি না, কি প্রচণ্ড হারে কম দাম ব্যাটারির জলের। এই যে দেখতে পাচ্ছেন লাল ওই মাথার এই বিন্দুটা, ওই বিন্দুটা যে নিচের যে লাল দাগটা আছে ওর ওপর একটা সবুজ দাগ আছে, যখন ওটা ঠিকঠাক পজিশনে থাকবে, যে এখন ওপরের দিকে উঠে গেছে, নাহলে যদি এটা ভুলভাল পজিশনে থাকে তাহলে ওটা নিচের দিকে নেমে যাবে। মানে ভুলভাল পজিশন বলতে যদি জল কমে যায় তাহলে লাল দাগে চলে আসবে, আর লাল দাগে চলে আসাটা খারাপ জিনিস। সবসময় চেষ্টা করবেন লাল দাগে যেন না আসে। আমি তো রান্না করছিলাম, তাই জন্য আমি হাতে নিয়ে দেখাতে পারিনি, আর ছেলেদের তো কাজ জানেন। এই যে দেখুন, দেখছেন এটা জিনিসটা ওঠেনি, জিনিসটা কারণ ভেতরে ঢুকে গেছে। এই যে দুটো দাগ আছে লাল আর সবুজ, সবুজ দাগে আসতে হবে। এই যে দেখুন জিনিসটা কত উঠে গেল না, এখন হয়নি ঠিকঠাক, আর একটু দিতে হবে, সবুজ দাগে থাকতে হবে। ওই জন্য আর একটু দিচ্ছে, ব্যাস। হ্যাঁ যাই হোক বলছিলাম, এটা এই সোলারের এই জলটার, এই সোলার বলছি, এই সোলার মানে ইনভার্টারের ব্যাটারির এই জলটার দাম হচ্ছে 5 লিটারের দাম, তেল পাম্পে কিনতে পাওয়া যায়। বলে দিলাম যে কোনো তেল পাম্পে যাবেন, গিয়ে বলবেন জলটা দিয়ে দেবে। এটার দাম হচ্ছে 45 টাকা, 5 লিটারের দাম 45 টাকা, 10 টাকা করেও 9 লিটার, 9 টাকা করে লিটার। আমি ও দুজনেই চেক করে নিচ্ছিলাম। তো চলুন, এই যে রাইস হয়ে গেছে কমপ্লিটও, ওইদিকে মাতারানী বসিয়ে আছেন সব কাজ কমপ্লিট করিয়া, আর এইদিকে চলিতেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। এবার আপনারা বলবেন যে এত কেন জল দিয়েছো। আমার নারকেলের দুধটা বেরিয়েছিল প্রচুর, 1 নম্বর। 2টো নারকেল দিয়েছিলাম, তার দুধ বেরিয়েছিল। 2 নম্বর আমার বর, এই যে দেখছেন কতটা নারকেল। চলুন নারকেলটাকে তুলে রাখি, এই নারকেলটা দিয়ে ইয়ে করবো, নাড়ু করব, আমি বানাই, ব্যাস নারকেলটা দিয়ে নাড়ু বানাবো। আমার বর আবার এই গ্রেভিটি খেতে খুব ভালোবাসে, এই ঝোলটা। আর আমি তো বলেইছি আমার বরের রান্না মানে শুধু ঝোল দাও, ঝোল আর ঝোল। এটা কোম্পানিটা আমি দেখতে গিয়েছিলাম, কি কোম্পানিটা মানে আমার বর একদম হাত ফাত নিতে দেয় না এসবে। দেখুন না, ওই দিকে ঢুকিয়ে রাখছে একদম। ব্যাস এখানটা কি হয়ে আছে দেখেছেন, ব্যাস লাইন তুলে দিল, সব অফ করে দিয়েছিল। ও জানে না, কিচ্ছু জানে না, ও সব জিজ্ঞাসা করে করছে। ও বাড়িতে থাকে না তো,
যেদিন সোলার লাগিয়েছিল থেকে শুরু করে যেদিন যা কিছু করেছিল সেদিন বাড়িতেই থাকেনি, ও কিছু জানেও না কি কি হয়েছিল না হয়েছিল। তো চলুন একটা জিনিস দেখায়, দেখিয়ে মোটামুটি ভিডিওটা শেষ করি। কি সুন্দর সূর্যোদয় হয়েছিল, এই সরি সূর্যাস্ত দেখতে দেখতে আর আরেকটা জিনিস দেখতে দেখতে দিনটি শেষ করব। সন্ধেবেলায় আমি একটু বাজার বেরিয়েছিলাম, কি সুন্দর ভালো লাগছিল এই সূর্যাস্তটা দেখতে। এখান থেকে মন চোখ ফেরাতে পারছিলাম না একদম। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি। আর কি বলবো বলুন, সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম ফুচকা খেতে, তো যথারীতি ফুচকাওয়ালা চলে গেছে, তো তাকে খোঁজাখুঁজি চলছে। এবার দেখি আমরা ফুচকা খাই, দিনটি এখানে শেষ করি। আর কি বলবো বলুন, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, না ভালো লাগলেও করবেন, একটু আধটু সাপোর্ট করুন, তবে তো আমাদের ভালো লাগবে। এন্টারটেনমেন্ট তো করছি কিছু না হোক। তো যদি ইউটিউব থেকে দেখেন তো সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখেন তো ফলো করবেন, আর পাশে থাকবেন, আমার ভালো লাগবে। আর কি বলবো বলুন, ভালো থাকবেন, ভালো রাখবেন। আবহাওয়া চেঞ্জ হচ্ছে, শারীরিক সুস্থতা সবার কামনা করি। থ্যাংক ইউ, নমস্কার। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য অশেষ ধন্যবাদ।